আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে সবচেয়ে সহজ উপায়ে কিভাবে কামিজ কাটিং করা যায় সেটা শেয়ার করতে যাচ্ছি। আমি একদম সহজ উপায়ে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব, যাতে নতুনরাও এটা দেখে কামিজ কাটিং করা খুব সহজে শিখতে পারেন। এজন্য আমি কাপড়টাকে টোটাল কত আছে মেপে নিচ্ছি। টোটাল আমি 41 পরিমাণ লম্বা রাখবো সেলাই করার পরে। এজন্য 44 ইঞ্চি পরিমাণ পর্যন্ত আমি মেপে রেখে দিচ্ছি কাপড়টাকে। বাড়তি এক্সট্রা কাপড়টা আমি কেটে নেব। 44 পর্যন্ত মাপ রাখার পরে দুই ভাঁজে আমি বাড়তি যে কাপড়টা আছে সেটি কেটে নিচ্ছি। আমি কিন্তু কাপড়টাকে দুই ভাঁজ দিয়ে নিয়েছি। টোটাল 44 ইঞ্চি রেখে এক্সট্রা কাপড়টুকু কেটে নিচ্ছি। আমার সেলাই করার পরে টোটাল থাকবে 41 ইঞ্চি। এই বাড়তি কাপড়টুকু দিয়ে আমি হাতার কাপড়টা কেটে নিতে পারবো। এটা আমি কেটে এক্সট্রা করে রেখে দিচ্ছি। কাপড়টাকে ভাঁজ করে রাখার পরে আমি কামিজের কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নেব। আমি নিচের যে ঘেরটা আছে, ঘেরটা আমি 26 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। এক্সট্রা সেলাই সহ আমি 24 ইঞ্চি রাখবো। এর জন্য 26 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। নিচের ঘের অনুযায়ী অবশ্যই আমাদেরকে জামার কাপড়টা ভাঁজ দিতে হবে। আপনারা নিচে যে যতটুকু ঘের রাখতে চান সেই অনুযায়ী জামার কাপড়টা ভাঁজ দিয়ে নেবেন। তার থেকে 2 ইঞ্চি পরিমাণ বেশি কাপড় রেখে ভাঁজ দিয়ে নেবেন সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিয়ে। আমি জামার গলার লম্বায় যে মাপটা আছে এটা 5.5 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। আমি গলা লম্বায় 5.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নিয়েছি। 5.5 থেকে আবার 2 ইঞ্চি নিচে আমি আরেকটা দাগ টেনে নিচ্ছি। এটা বডির মাপের জন্য, এখানে আমি বডির মাপ নেব। আবার এই 2 ইঞ্চি থেকে আমি 6 ইঞ্চিতে একটা দাগ টেনে নিচ্ছি। এখানে পেটের মাপ নিতে হবে এর জন্য। আর এখান থেকে আমি 12 ইঞ্চিতে একটা দাগ টেনে নিচ্ছি, এটা কোমর বা হিপের মাপের জন্য। আমি গলা 5.5 ইঞ্চি লম্বায় নিয়েছিলাম, আর চৌড়ায় 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি। চৌড়া 2 থেকে পুটের জন্য আমি 4 ইঞ্চি পরিমাণে দাগ টেনে নিচ্ছি। চৌড়া 2 থেকে পুটের জন্য 4 ইঞ্চি পরিমাণ। এখন আমি গলা লম্বায় 5.5 আর চৌড়ায় 2 ইঞ্চি পরিমাণ এটাকে বক্স সিস্টেম করে নিচ্ছি। বক্স সিস্টেম করে আট করে নিয়েছি। এখন আমি বডি 42-এর 4 ভাঁজে 10.5 সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিয়ে আমি 11 পর্যন্ত দাগ টেনে নিচ্ছি। পেটের মাপ হবে 40, 40-এর 4 ভাঁজে 10 সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিয়ে আমি 10.5 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। বডি 42, সেটা 4 ভাঁজে 10.5, এর জন্য 11 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। আর পেটের মাপ আমি 40-এর 4 ভাঁজে 10, এটার জন্য 10.5 ইঞ্চিতে দাগ টেনে নিয়েছি। কোমরের মাপটা আমার বডির মাপের সমান হবে। আমি 11 ইঞ্চিতে সেলাইয়ের কাপড় এক্সট্রা কাপড় সহ আমি 11তে দাগ টেনে নিয়েছি। এখন আমি আরমোলের জন্য 8টা করে নিচ্ছি। উপর থেকে বডি পর্যন্ত একটা লাইন আমি আর্ট করে নিয়েছি। এখন এখানে আমি ড্রয়িং করে নিচ্ছি, আরমোলের যেই ড্রয়িংটা হবে সেটা করে নিচ্ছি। সাইডের অংশটা আমি এভাবে করে আর্ট করে নিচ্ছি। নিচে যা ঘের থাকবে সেটা আমি 26 ইঞ্চি পর্যন্ত রেখেছি, সেই পুরোটা আমি আর্ট করে নিয়েছি। এখন সেই ড্রয়িং অনুযায়ী আমি আমার কাপড়টাকে এভাবে করে কেটে নিচ্ছি। আমি ফার্স্টে আরমোলের অংশটা কেটে নিচ্ছি, আমি পরে গলাটা কেটে নেব।
ভিডিও দেখতে দেখতে অবশ্যই ভালো লেগে থাকলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দিন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। বন্ধুদের সাথে শেয়ার করুন। এভাবে করে আমি আমার কাপড়টা সুন্দরভাবে কেটে নিলাম। এখন নিচে যে কাপড়টা এইভাবে করে ভাঁজ দিয়ে নিচে আমি একটা রাউন্ডের মতো করে একটা অংশটাকে এইভাবে করে কেটে নিচ্ছি। নিচে যে কাপড়টা ঝুলে থাকে যাতে ঝুলে না থাকে এভাবে করে কেটে দিলে কাপড়টা সুন্দরভাবে নিচে পড়ে থাকবে, তাহলে দুই সাইডে চোখা হয়ে কাপড়টা পরে থাকবে না। এভাবে করে নিচের অংশটা অবশ্যই কেটে নিতে হবে, নাহলে কামিজটা দেখতে খারাপ লাগবে। দুই পাশে যে ঝুলে থাকে সেটার জন্য আমি এভাবে করে শেপ দিয়ে কেটে নিচ্ছি। আমি এখন উপরের অংশটাকে এভাবে করে কেটে নিচ্ছি। ভাঁজটা খুলে উপরের অংশটাকে কেটে আমি গলা দিব, সামনে ভি গলা আর পিছনে গোল গলা হবে, এর জন্য দুই পার্ট আলাদা করে নিচ্ছি। আমার জামার সামনের গলাটা হবে ভি গলা আর পিছনেরটা আমি রাখবো হচ্ছে গোল গলা। এখন নিচে থেকে গলার যে 5.5 ইঞ্চি নিয়েছিলাম নিচে থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নিয়েছি। এখান থেকে ভি গলার যে আর্টটা আমি সেই আর্টটা করে নিচ্ছি। এখন আমি গলাটা কেটে নিচ্ছি। এই যে আমার গলাটা কাটা হয়ে গেছে। এখন আমি পেছন পাটের কামিজের পেছন পাটের যে গলাটা আছে সেটা কেটে নেব, এজন্য আমি দুই ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে এখানে হচ্ছে আমি 4 ইঞ্চি পরিমাণে একটা দাগ টেনে নিলাম লম্বায়, আর চৌড়ায় আমি 2 ইঞ্চি পরিমাণ পর্যন্ত দাগ টেনে নিয়েছি। এখন এটাকে বক্স সিস্টেম করে নিচ্ছি। করে এখন রাউন্ড শেপটা আমি দিয়ে নিয়েছি এভাবে করে। এখন আমি পেছনের গলাটাও সেম ভাবে কেটে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো উপকারে এসে থাকে অবশ্যই লাইক দিবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি যে গলাটা কেটেছিলাম গলার কাপড়টা দিয়ে মাপ নিয়ে আমি গলার পট্টিটা এক্সট্রা কাপড় থেকে কেটে নিচ্ছি। বাড়তি যে কাপড়টা ছিল এখান থেকে আমি গলার পট্টিটা বের করে নিচ্ছি। যে গলা কাটার পরে যে কাপড়টা বের হয়েছিল সেই কাপড়টা দিয়ে মাপ নিয়ে তার থেকে 2 ইঞ্চি পরিমাণ নিচে আমি একটা মাপ দিয়ে গলার পট্টিটার জন্য কাপড়টা এভাবে করে কেটে নিচ্ছি।
পিছন পাটের গলা আমার গলার পট্টিটা কাটা হয়েছে। এখন সামনের পাটের গলার পট্টিটা আমাকে কেটে নিতে হবে। সামনের পাটের গলা থেকে যে কাপড়টা বের হয়েছিল সেটা থেকে আমি মাপ নিয়ে বাড়তি কাপড় রেখে এভাবে করে কেটে নিচ্ছি। এভাবে আমি গলার পট্টিটা বের করে নিলাম। সামনের এবং পিছনের দুইটার গলার পট্টি আমি এভাবে করে বের করে নিলাম। একটু সাইজ করে নিতে হচ্ছে। সামনের গলাটায় জোড়া হবে। আমি হাতার কাপড়টা এক্সট্রা কাপড় ছিল, এটা দিয়ে আমি হাতার কাপড় কেটে নিব। এর জন্য হাতাটা মেপে নিয়েছি, 3/4 হাতা হবে। টোটাল কত আছে এটা আমি দেখে নিচ্ছি। 3/4 হাতা হবে। কাপড়টাকে সুন্দরভাবে ভাঁজ দিয়ে আমি টোটাল মাপটা দেখে নিচ্ছি। এখানে 17 ইঞ্চি টোটাল কাপড় আছে। আমি অতটুকুই রাখবো। 3 ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে আমি এখানে ড্রয়িংটা করে নিচ্ছি। এভাবে করে হাতার আর্টটা করে নিচ্ছি। মুহুরি 5 ইঞ্চি পরিমাণ পর্যন্ত রাখবো। সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিয়ে আমি 6 ইঞ্চি পরিমাণে একটা দাগ টেনে নিচ্ছি। এখন হাতাটাকে এভাবে করে আমি কেটে নেব। দুইটা হাতা আমি সেম ভাবে এভাবে কেটে নেব। আমি দুটো হাতাই কেটে নিয়েছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।